আসন্ন লোকসভা ভোটের আগে নিজেদের সংগঠনকে মজবুত করতে রবিবার মালদহের কালিয়াচকের নজরুল ভবনে কর্মী সভা করেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাকে কাছে পেয়ে উজ্জীবিত আইএসএফ কর্মীরা। এদিন নজরুল ভবনের কর্মী সভায় প্রচুর আইএসএফ সমর্থক উপস্থিত হন। আসন্ন লোকসভা ভোটের আগে বিভিন্ন ইস্যু নিয়ে কর্মী সভায় আলোচনা হয়। এদিন বিজেপির বিভেদের রাজনীতি নিয়েও সোচ্চার হন নওশাদ। এছাড়াও কংগ্রেস বিগত 60 বছরে কিছুই করেনি বলে অভিযোগ করেন তিনি। আদর্শগতরা বিচ্যুতি ঘটেছে বলেই তো করতে পারছে। তো আদর্শগত আশা যে কমিটমেন্ট করবে সেই কমিটমেন্ট তারা মানে নিজে সবকিছু আমার বক্তব্য শেষ করব। কিন্তু আমি আমার জায়গায় দীর্ঘ কেন মানুষকে কথা দিয়েছি। ভাঙড়ের 1,09,000 ভোট আমার পক্ষে এসেছিল যে বিশ্বাস করে, এই বিশ্বাসটাকে আমি আদর্শগতরা বিচ্যুতি ঘটেছে বলেই তো করতে পারছে। তো আদর্শগত আশা যে কমিটমেন্ট করবে সেই কমিটমেন্ট তারা মানে নিজে সবকিছু আমার বক্তব্য শেষ করব। কিন্তু আমি আমার জায়গায় দীর্ঘ কেন মানুষকে কথা দিয়েছি। আজকে কর্মী সম্মেলন করছি, কর্মীরাও আমাদেরকে আশ্বস্ত করছে ভাইজান দিন আমরা খেটে প্রার্থীকে বার করব। তারপরেও বলছি বীরত্ব স্বার্থের কথা ভেবে লেফট ফ্রন্ট কংগ্রেস যদি চাই একসাথে লড়াই করতে, এখানে আমরা প্রার্থী দেওয়া থেকে বিরত থাকবো। সম্পূর্ণরূপে আমরা প্রয়োজনে কংগ্রেসের সহযোগিতা করব এখান থেকে, যাতে মালদা উত্তর দক্ষিণ দুটোই আমরা এমপি বার করতে পারি। তার জন্য আমরা সর্বোচ্চ লড়াই করব।